আসসালামু আলাইকুম। জিপি ম্যাথকেরে আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 18 এবং 19 নম্বর অঙ্কের সমাধান। তো দেখো 18 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমাদের কি করতে হবে যে 10% দৈর্ঘ্য বৃদ্ধি এবং 10% প্রস্থ বৃদ্ধিতে একটা আয়তের ক্ষেত্রফল কত পরিমাণ বা শতকরা কত পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই আমরা এখান থেকে ধরে নেব মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x একক এবং আয়তের প্রস্থ y একক। তাহলে এখন আমরা লিখব সুতরাং আয়তের ক্ষেত্রফল আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ অর্থাৎ x এবং y গুণ করলে হবে xy বর্গ একক। 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য এবং 10% হ্রাসে এর প্রস্থ আমরা বের করব। তাহলে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এর দৈর্ঘ্য ছিল কত x প্লাস x এর আবার 10% x এর 10% একক। তাহলে এখানে হবে x প্লাস x এর হচ্ছে আমরা এরপর দিয়ে গুণ দিলাম আর 10% বলতে 10/100। তাহলে এখানে 0 0 কাটবে, এখানে x প্লাস x বাই 10 থাকবে। আমরা একবারে যদি লসাগু করে নিই তাহলে আমরা লসাগু এখানে 10 পাবো। তাহলে 10 দ্বারা সরাসরি x কে গুণ করলে 10x, এরপরে প্লাস 10 দ্বারা 10 কে ভাগ করলে 1 1 দ্বারা x কে গুণ, তাহলে এখানে হবে x 10x এবং x তাহলে 11x ডিভাইডেড এখানে 10। এখন বলা আছে যে 10% হ্রাসে, এখন আমরা করবো কি 10% হ্রাসে আয়তের প্রস্থ, যেহেতু 10% হ্রাস পেয়েছে তাহলে আমরা এবার লিখবো 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ ছিল কি y, তাহলে y থেকে আমরা 10% বিয়োগ করলে আমরা পাবো y মাইনাস y এর 10% একক। এটা হচ্ছে 10% হ্রাসে আয়তের প্রস্থ। তাহলে এখানে কি হবে y বিয়োগ y গুণ 10/100 একক। এখানে 0 0 কাটলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে লসাগু 10, তাহলে 10 দ্বারা y কে গুণ করলে 10y মাইনাস 10 দ্বারা 10 কে ভাগ করলে 1 1 দ্বারা y কে গুণ করলে y একক। তাহলে সমান এখানে 10y থেকে y বাদ দিলে 9y ডিভাইডেড 10 একক। এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। এখন এই যে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য এবং 10% হ্রাসে প্রস্থ, আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা আরো একটি ক্ষেত্রফল বের করব, পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে কি হবে আমাদের পরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে 11x ডিভাইডেড 10 ইন্টু 9y ডিভাইডেড 10, এটা হচ্ছে বর্গ একক। এটা যেহেতু ক্ষেত্রফল তাই এটা বর্গ একক। তাহলে আমরা এটাকে গুণ করলে কি পাবো, এখানে উপরে উপরে গুণ হবে এবং নিচের সাথে নিচের সংখ্যা গুণ হবে। তাহলে 11 এবং 9 এটা গুণ করলে হবে 99 এবং x এর সাথে y গুণ করলে xy ডিভাইডেড 10 এবং 100, এটা 10 এবং 10 গুণ করলে হবে 100। এটা হচ্ছে বর্গ একক। তাহলে আমাদের পাওয়া গেল কি, এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। এখন আমরা দেখব যে আসলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। এটা হচ্ছে 99 ডিভাইডেড xy, 99xy ডিভাইডেড 100, আর পূর্বের যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল শুধু xy। তাহলে দেখো তো কোনটা বড়, এইটা বড় নাকি এই যে এইটা বড়। এখানে দেখবে কি যে এখানে দেখো এখানে 1xy, শুধু 1xy বলতে 1xy আমরা বুঝি, আর এখানে কি আছে 99 ডিভাইডেড 100। তাহলে 99 কে 100 দ্বারা ভাগ করলে কিন্তু 1 এর চেয়ে কম হবে। তার মানে আমরা এখানে বুঝবো যে এই সংখ্যাটি কি হয়েছে, এটা হচ্ছে এর ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। ঠিক আছে, আমরা এখন লিখব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল হ্রাস। তাহলে ক্ষেত্রফল হ্রাস তাহলে কি হবে, আমরা যে পূর্বের ক্ষেত্রফল যেটা বড় অর্থাৎ xy, তাহলে xy থেকে আমরা এই পরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে হবে xy মাইনাস 99xy ডিভাইডেড 100 বর্গ একক। তাহলে এখানে আমরা লসাগু করলে কি পাবো 100 লসাগু, তাহলে 100 দ্বারা xy কে গুণ করলে 100xy মাইনাস
100 দ্বারা 100কে ভাগ করলে 1, 1 দ্বারা 99xy কে গুণ করলে 99xy বর্গ একক। তাহলে সমান 100xy থেকে 99xy বাদ দিলে শুধু xy ডিভাইডেড 100 বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস, অর্থাৎ এই xy ডিভাইডেড 100 এই পরিমাণ ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করার কারণে আমাদের এই আয়তক্ষেত্রের এই পরিমাণ ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। কিন্তু আমাদের বের করতে হবে কি শতকরা কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। এটা আমাদের কিন্তু প্রশ্নে বলা আছে যে দেখো শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমরা যখন শতকরা লিখব তখন আমরা এখানে লিখব যে সুতরাং শতকরা ক্ষেত্রফল যেহেতু হ্রাস পেয়েছে তাহলে হ্রাস, তাহলে শতকরা ক্ষেত্রফল হ্রাস সমান আমরা পূর্বের যে ক্ষেত্রফল ছিল সেটা লিখব নিচে, আর যে পরিমাণ হ্রাস পেয়েছে সেটা লিখব উপরে, অর্থাৎ xy ডিভাইডেড 100 এটা লিখব উপরে, এর সাথে আমরা 100% দ্বারা গুণ করব। ঠিক আছে, এটা হচ্ছে শতকরা বের করার উপায়। পূর্বের যে ক্ষেত্রফল অর্থাৎ যেটা আমরা ধরেছিলাম xy এটা থাকবে নিচে, আর যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা লিখব উপরে, এর সাথে 100% গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব xy, এখানে xy ডিভাইডেড 100 লিখব, আর এই যে ভাগ চিহ্নতে আমরা এটাকে গুণ করে দেব। তাহলে এখানে xy আছে, তাহলে এটা ভাগকে গুণ করার কারণে 1 ডিভাইডেড xy হবে, এর সাথে 100% গুণ হবে। তাহলে এখানে দেখো xy এর সাথে xy কাটা, এই 100 কাটা থাকলো কি শুধু 1, তাহলে 1%। এটাই হচ্ছে 18 নম্বরের অ্যান্সার। অর্থাৎ যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 10% হ্রাস করা হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে, শতকরা 1% কি হবে, হ্রাস পাবে। তাহলে এটা অ্যান্সার। এখন আমরা 19 নম্বর অঙ্ক করব। দেখো 19 নম্বর, একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে। এখানে প্রশ্ন বুঝতে হবে কি যে সেচের আগে এবং পরের অনুপাত ছিল 4:7, অর্থাৎ সেচের আগে ছিল 4 আর পরে হয়েছে 7। তাহলে আগে হতো কত 304 কুইন্টাল, তাহলে সেচের পরে কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 19 নম্বর ধরবো যে এখানে মনে করি সেচের সুযোগ আসার আগের ফলন, এটা আমরা ধরবো কি পূর্বেরটা 4x। ঠিক আছে, এবং সেচের সুযোগ আসার পরের ফলন এটা আমরা ধরবো 7x। তাহলে এখানে কিন্তু সেচের সুযোগ আসার আগের ফলনটা কিন্তু দেওয়া আছে, বা সেচের সুযোগ আসার আগে যে পরিমাণ ধান ফলতো সেটা হচ্ছে 304 কুইন্টাল। তাহলে আমাদের আগেরটা কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে সেচের সুযোগ আসার আগে ছিল 4x সমান এখানে 304। তাহলে বা x সমান কি হবে, x সমান হবে 304, আর এখানে কি হবে 4 নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 304কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে এখানে আসবে কি 304, আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 76। তাহলে এটা কাটলে কি হবে, এটা কাটলে হবে 76, বা x সমান 76। তাহলে আমরা x এর অনুপাত কিন্তু পেয়েছি যে x সমান হচ্ছে 76। তাহলে আমরা পরের যে ফলন আমরা এখানে চেয়েছি যে শেষ পাওয়ার পরে তার ফলন কত হবে, তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এখানে যেহেতু আমরা x এর চলকের মাধ্যমে লিখেছি তাহলে আমরা সুতরাং শেষের সুযোগ আসার পর ফলন
এটা হবে কি, যেহেতু এটা ধরা ছিল 7x, তাহলে আমরা লিখব 7x, এটা কুইন্টাল। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু মান বসালে দেখো 7 ইন্টু 76 কুইন্টাল, তাহলে এটা গুণ করলে কত হবে, এখানে 2, এরপরে হচ্ছে 3, এরপরে 5, অর্থাৎ 532 কুইন্টাল। তাহলে উত্তর কি হবে, 532 কুইন্টাল। এটা হচ্ছে সেচের সুযোগ আসার পরের ফলনের পরিমাণ। এটা হচ্ছে 19 নম্বরের অ্যান্সার।